মাটি বালু সরাতে হবে। আমাদের দাবি ছিল রেগার কাজ বাড়ান, জমির মালিককে রেগার কাজ দিন, সেই তার জমির উপর থেকে বালি সরাবে, আবার ফসল করার অবস্থা আনবে এবং নিজেরা দুবেলা খেয়ে পরে বেঁচে থাকবার চেষ্টা করবে। করেনি। পুকুরের মাছ ভেসে গেছে। এখন সেই পুকুরে চারাপোনা ফেলবার মতো পয়সা নাই, সেই চারাপোনাকে খাবারের যে সামগ্রী দেওয়ার মতো ব্যবস্থা নাই। এ হচ্ছে পরিস্থিতি। মাছের চাষ, কৃষিকাজ, এগুলোর জন্য নানা যন্ত্রপাতি বামফ্রন্ট সরকারের সময় ভর্তুকিতে দিয়ে সাহায্য করা হতো, এগুলি বন্ধ। আবার অন্ধ্র থেকে, তামিলনাড়ু থেকে মাছ আসতে শুরু করেছে। ত্রিপুরার মাছের উৎপাদন নিচে চলে গেছে। তাহলে আপনি কি করে ভালো থাকবেন? পরিস্থিতি আজকে এরকম একটা জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলা, আপনাদের এখানে দাবির মধ্যে যেটা উল্লেখ করেছেন, আইন শৃঙ্খলা বলে কিছু আছে ত্রিপুরায়? প্রতিদিন খুন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে। বিস্তৃত বলে তো আমি সময় নেব না। আপনাদের উদয়পুর মহকুমার অভিজ্ঞতা কি? এই 6 বছরের মধ্যে থানায় পুলিশের নিয়ন্ত্রণে থানাদারদের হাতে আক্রান্ত হয়ে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, বিচারের আগে তাকে গ্রেপ্তার করে এনেছে, এই থানায় তার উপর আক্রমণ সংঘটিত করেছে, পরিণতিতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উদয়পুরের থানায় এরকম ঘটনা 3টা ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি, একটা দাঁড়ি করে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সারা ত্রিপুরায় থানেদারদের হাতে থানার ভেতরে আক্রমণে 7 থেকে 8 জন এরকম ভাবে নিহত হয়েছে। কোথায় আইন শৃঙ্খলা? কোনো আইন শৃঙ্খলা নেই। মেয়েদের উপর যে বিভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে, মায়ের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। থানায় গেলে পর দারোগারা বলছেন, কেন মামলা করতে এসছেন? গ্রামে যান, মন্ডলের লোকদের সঙ্গে কথা বলুন, তারা মীমাংসা করে দেবে। শুধু শুধু পয়সা খরচ করছেন, আমাদের কোনো বেকায়দায় ফেলছেন। অদ্ভুত সমস্ত ঘটনা। কি হচ্ছে এখন? স্কুলে বাচ্চাদের পাঠিয়ে, বিশেষ করে মেয়ে কন্যা সন্তান, বাড়িতে না ফেরা পর্যন্ত মা বাবা দরজায় দাঁড়িয়ে থাকছেন। দেখা যাচ্ছে গত 3 দিন 4 দিনে দেখলাম ক্লাস 6